প্রচলিত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের বহুমুখী বিষয়ে পারদর্শী করে তুলতে এক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল হুগলির রিষড়া বাণী ভারতী স্কুলে। খেলাধুলা ও যাত্রা নাটক ছেড়ে আজকের যুব সমাজ মজে আছে মোবাইলে। সময়ের সঙ্গে বদলে গেছে শিক্ষা পদ্ধতিও, ফলে তাদের মধ্যে সৃষ্টিশীলতা কমছে। কিন্তু এরই মধ্যে কিছু প্রতিষ্ঠান এখনও চেষ্টা করে যাচ্ছে যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে এনে তাদের নানা বিষয়ে পারদর্শী করে তুলতে। সেই ভাবনা নিয়েই হুগলির রিষড়ার বাণী ভারতী স্কুলে এক সপ্তাহব্যাপী ছাত্রছাত্রীদের নানা বিষয়ে বহুমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে কর্মশালা অনুষ্ঠিত হলো। নৃত্য, নাটক, থিয়েটার, আবৃত্তি, অভিনয় সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিন হাতে কলমে ক্লাস নেন বিশিষ্ট শিল্পীরা। কর্মশালার মাধ্যমে নাট্যকার দেবশঙ্কর হালদার ছোটবেলা থেকে অভিনয়ে পারদর্শী করে তুলতে প্রশিক্ষণ দেন। স্কুলের অধ্যক্ষ গৌতম সরকার বলেন, শুধুমাত্র পড়াশোনার মাধ্যমে একজন শিশুর পূর্ণাঙ্গ বিকাশ হতে পারে না। বিভিন্ন কালচারাল দিকেও তার সমানভাবে নজর দেওয়া দরকার, যাতে তাদের পড়াশোনা ও অন্যান্য সৃষ্টিধর্মী কাজের প্রতি আরও আকর্ষণ বাড়ে। তার জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। মার্চ মাসে যখন ফাইনাল পরীক্ষা হয়ে যায়, রেজাল্ট বেরিয়ে যায়, আমরা এই সময়টা সদুপয়োগ করি। বিভিন্ন রকমের ওয়ার্কশপ করাই, যার মাধ্যমে কখনো ড্রামা, কখনো রিসাইটেশন, কখনো ক্রিকেট, কখনো ফুটবল, আরও না কখনো চেস, কখনো ডান্স, কখনো যোগা, এইসবগুলির মধ্যে তারা নিজেকে খুঁজে পায়, যেন বুঝতে পারে যে শুধুমাত্র গতানুগতিক পড়াশুনো ছাড়াও জীবনে আরও অনেক কিছু করা যায়। দেবশঙ্কর হালদার বলেন, নাটকের কর্মশালার মাধ্যমে এদের যে শুধু অভিনয়ে পারদর্শী করে তোলা হচ্ছে তাই নয়, ছোট থেকেই এরা নিজেদেরকে নানা বিষয়ে পারদর্শী করে তুলতে পারছেন। মানুষ যখন চিন্তা করতে পারে, তাই মানুষের নানান দিকে যাওয়ার ইচ্ছে হয়, নানান কিছু আবিষ্কার করবার ইচ্ছে হয়। আর সবচেয়ে বড় কথা, মানুষ বিশ্বাস করে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমি, এই অবস্থানটা থাকবে না, এই সিচুয়েশনটা থাকবে না। পরজীবী হলেও অন্যদের স্বনির্ভর করেছে এই গাছ। গোলমরিচ চাষ হয়ে